এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর শহরের বিদ্যাসাগর ইউনিভার্সিটি রোড থেকে গোলাপি চক যাওয়ার রাস্তাটা। পেছনে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে গোলাপি চক। আজ পড়ন্ত বিকেলে, এখন বাজে 6:15। এই পড়ন্ত বিকেলেও এই জায়গাটা অস্বাভাবিকভাবে সূর্যি মামা দেখা রয়েছে। তো যথারীতি আজকেও প্রকৃতির সন্ধানে বেরিয়ে পড়েছি। যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা গোলাপি চকের দিকে রাস্তা, পিছনে গোলাপি চক এখন অনেকটা যেতে হবে। তো আমি ভাবলাম গোলাপি চক যেতে গেলে তো সময় লাগবে, ততক্ষণকে অন্ধকার নেমে আসবে, তো আজকে ভিডিও আর আপলোড করা হবে না। তো আমি সামনাসামনি দাঁড়িয়ে রয়েছি, পিছনে একটা বড়ো বাড়ির ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। তো কী বাড়ি কী বৃত্তান্ত সেটা আমার জানা নেই। আর এই মুহূর্তে পিছন থেকে দেখা যাচ্ছে অনেক গাড়ি বা ট্রাক আসছে। এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর বাস ট্রাক যাতায়াত করে। মেদিনীপুর শহর থেকে যে সমস্ত বাস শালবনী, গোয়ালতোড়, লালগড় লাইনে যায়, কিছু কিছু বাস এই রুট দিয়ে পাস করে। বলতে বলতে একটা ট্রাক অলরেডি চলে এসেছে, সাইড হয়ে যাবে। এই সদা ব্যস্ত থাকে এই রাস্তাটা। এমনিতে ছিমছাম রাস্তা, খুব ব্যস্ত যে সবসময় তা নয়, কিন্তু অনেক সময় ব্যস্ততাও থাকে। তো আজকে পড়ন্ত বিকেলে একটু দাঁড়িয়ে রয়েছি, সামনে একটু সূর্যিমা রোদের ঝলকানি দেখা যাচ্ছে, গাছের উপর পড়ছে। এই থাকে, তবে মাঝে মাঝে প্রচুর ট্রাক যাতায়াত করে। সামনে একটা ট্রাক আসছে, ধুয়ে আসছে, পুরো ধুলো উড়িয়ে সাইডে চলে যায়, মারাত্মক ধুলা ওটা আছে। আর একটা ট্রাক আসছে, ট্রাকটাকে পাস করে দেখাতে পারে। এই যে এই রাস্তাটাতে গোলাপি চকের দিকে যাচ্ছে। আচ্ছা, পিছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, পাশে যে বড়াটি রয়েছে, এটা পিছনে রয়েছে তাঁতিগড়িয়ার মাঠ। সবাই খেলা করছে। অনেক বছর আগে কিন্তু এই পাঁচিল এগুলো ছিল না। তো আমাদের যখন ছোটোবেলায় আমরা আসতাম, তো এখন এই মুহূর্তে অনেক দিনই পাঁচিল হয়েছে। আপনার বড় গাছটা বেশ ভালোই দেখাচ্ছে, যেন একটা সাইডের এই পরিবেশ অন্ধকার নেমে গেলে মনে হবে তো একটা হন্টেড ফিলিংস হতে পারে, পরিবেশের সৃষ্টি হতে পারে। এদিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা গেলে বিদ্যাসাগর ইউনিভার্সিটি পড়বে, আর বাঁদিকে গেলে অশোকনগরের রেল গেট। তো আমরা সেই অশোকনগরের গেট দিয়ে আমি এসেছি। তো সোজা গেলে বিদ্যাসাগর ইউনিভার্সিটি রোড পড়তো, আর একটু গেলে জোসেফ হসপিটাল। সেদিকে না গিয়ে ভাবলাম আজকে একটু এই রুটে যাই। তো গোলাপি চক যাওয়া যেতে পারে। গোলাপি চক যাবো না, কেন গোলাপি চক যদি যাই সন্ধ্যা অলরেডি হয়ে এসছে, কিছুটা সন্ধ্যা হয়ে যাবে, কিছুই দেখা যাবে না, আলটিমেটলি বিচ্ছিরি লাগবে। তো দূরে একটি বাস আসছে, কোথাকার বাস একটু দেখবো। সম্ভবত এটা বক্সি যাবে, মেদিনীপুর থেকে বক্সি যাচ্ছে। বললাম কিছু বাস এদিক দিয়ে পাস করে, তো দেখা যাক। রামকৃষ্ণ বাস পাস করছে, লালগড় লাইন, পিড়াকাটা লালগড়। তো পিড়াকাটা হয়ে লালগড় লাইনে বাস, শালবনী বাসও যায়, গোয়ালতোড় যাওয়ার লাইনও যায় বাস এখান থেকে। তবে একদম সকালের দিকে যে ইনফরমেশান আছে, শালবনী গড়বেতা যাওয়ার যে বাসগুলো সকাল 8টার পর মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলো ছাড়ে, সেই বাসগুলো কিন্তু এই রুটে যায়। তো এই রুটে যাওয়ার দরুন গন্তব্যে পৌঁছাতে অনেকটা দেরি হয়। তারপর রেলগেটে যদি জ্যাম পড়ে, সেই 7টার সময় শিরোমণি ট্রেনটা যায়, মেদিনীপুর স্টেশন পাস করে। তো এই সময় বাস যাত্রীদের খুব অসুবিধায় পড়তে হয়। তো 7টার আগে যেসব বাসগুলো ওই সিপাহী বাজার হয়ে সেদিকে যায়, তো সেদিকে গেলে সুবিধা হতে পারে। অনেক মানুষ ভাবছে একা একা কি বলছি না বলছি, যাই হোক, ডেলি ব্লগারের এটাই লাইফ। যেখানে যাই নতুন না সেই জায়গাটাকে তুলে ধরা আমার কর্তব্য। এই হচ্ছে আমার বাইক, এই বাইকে করে এসেছি। আর অনেক মানুষ এখান দিয়ে পাস করছে, অনেকেই ভাবছে একা একা কি পাগলে প্রলাপ বকছি, যদিও তাতে আমার কোনো আপত্তি নেই। সত্যি কথা বলতে কি, একটা ব্লগারের ডেলি আমরা ব্লগ করি, এগুলো সইতেই হয়। সত্যি কথা বলতে কি, প্রথম এগুলা গায়ে লাগে ঠিকই, কিন্তু গা সোয়া হয়ে যায়, আর কোনো মাথায় আসে না এগুলো। এই মুহূর্তে সূর্যি মামা প্রায় অস্ত, এক্ষুনি জায়গাটা উজ্জ্বল আলো ছিল, তাও আবঝাবঝা দেখা যাচ্ছে দূরে আকাশে। পিছনে তাঁতিগড়িয়ার মাঠ, মেঘটা কি সুন্দর লাগছে দেখুন। এক্ষুনি এই বট গাছে সূর্যের আভাটা পড়েছিল, দুর্দান্ত লাগছিল। তো এই হচ্ছে আজকের প্রকৃতির কোলে আরেকটি বর্ণনা, ভালোই লাগছে। তো সাইডটা পুরো জায়গাটা একটু দেখিয়ে দিই আপনাদের।
বেশিক্ষণ থাকাটা সেফ হবে না। কী কথা বলতে কি, দিনের আলো দেখা যাচ্ছে বটে, সন্ধ্যা এখনও পুরোপুরি নামেনি, তবে যে কোনো সময় সন্ধ্যা এক্ষুনি হয়ে যাবে। আর চারিদিকে জঙ্গল এরিয়া, তো চারিদিকে যেখানে শুধু জঙ্গল, রাস্তাটুকু রয়েছে শুধু দাঁড়ানোর জন্য। তো এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। এখানে আর বিশেষ কিছু দেখানোর নেই, এই জায়গাটা চারপাশটা বলে দিয়েছি। সামনে গোলাপি চক যাওয়া যেত, কিন্তু সন্ধ্যা হয়ে যাবে বললাম, অনেকটা যে কিন্তু যেতে হবে, সামনে নয় খুব একটা, যে 5 মিনিট লাগবে পৌঁছে যাবে। তাছাড়া রাস্তাটাও যথেষ্ট এবড়ো খেবড়ো রয়েছে, অনেক দিন আগে গিয়েছিলাম, জানি না রাস্তাটা কতটা মেরামত হয়েছে। তো আগের নিয়ম অনুযায়ী দেখি রাস্তাটা কিন্তু সহজে যতদূর জানি মেরামত হয় না খুব একটা। তো সেদিক থেকে যদি ভাবি রাস্তাটা মেরামত এবড়ো খেবড়ো রয়েছে, যেতে অনেক সময় লাগবে, তাছাড়া অনেকটা দূরও রয়েছে। তো গোলাপি চক যাবো না, তো এইখান থেকে আবার বিদ্যাসাগর ইউনিভার্সিটির দিকে ব্যাক করে যাব। পিছন দিকে আরও একটা অটো ট্রাক আসছে, আর পিছনে ট্রাক আসছে, সাইডে সরে যাই। যাচ্ছে এই রাস্তার উপর খুব সাবধানে দাঁড়িয়ে ব্লগ করতে হচ্ছে, মানে রাস্তাটা এমনিতে ফাঁকা, হঠাৎ করে এখন ধরুন মোবাইলে ব্লগ করতে ব্যস্ত হয়ে যাচ্ছি, হঠাৎ করে গাড়ি চলে এলে কিন্তু খুব সমস্যা। তো অনেক সেলফি যারা তুলতে অভ্যস্ত, যারা ফটোপ্রেমী রয়েছেন, এই ধরনের দুর্ঘটনা হামেশাই দেখা যায়, আমরা খবরে শুনে থাকি। সেদিক থেকেও আমাদের অবশ্যই সাবধানে থাকতে হবে। তো চলুন, এই হচ্ছে আমার বাইক নিয়ে আমি আজকে এসেছি, আমার বাহন। এই যন্ত্র নেই, এই বাহনকে সঙ্গে করে আমি বাড়ি ফিরে যাব। আজকে পর্ব এখানে শেষ করছি, এখানে আর বিশেষ কিছু নেই, কারণ সন্ধ্যা হয়ে আসছে বললাম। তো চলুন বাড়ি রওনা হওয়া যাক। শেষ করার আগে আমার একটা অনুরোধ সবসময় করি, যদি আমার ভিডিওটিকে ভালো লাগে, আপনাদের মনোগ্রাহী হয়, তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন। কারণ আপনাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট, এক একটা সাবস্ক্রাইব আমাকে কতটা আনন্দ দেয় তার বলার ভাষা নেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্বে। আজ এখানেই বিদায়, ধন্যবাদ।